আপনি কি ভাবছেন এটা দেব বা জিতের কোনো আপকামিং সিনেমার শুটিং চলছে? না বন্ধুরা, না, এটা কোনো সিনেমা না, এটা বাস্তব। আর এটা মমতা ব্যানার্জির আপকামিং সিনেমার ট্রেইলার। আমি ঠিকই বলছি, আপকামিং ট্রেইলার। কারণ এখনো যদি বাংলার শিক্ষিত সুশীল সমাজ জেগে না ওঠে, তাহলে এই ট্রেইলার পুরো সিনেমা হতে বেশি দেরি হবে না। হয়তো আপনি ভাবছেন আমি ঠিক কি বোঝাতে চাইছি, মানে আমার কথা আপনি ঠিকভাবে বুঝতে পারেননি। চলুন পুরো ব্যাপারটা সহজ করে বলি। এই ভিডিওটা মন দিয়ে দেখুন, আর যদি একটু হলেও বিবেক থেকে থাকে তাহলে সবাইকে শেয়ার করে সচেতন করুন। বন্ধুরা, 8 তারিখ মুর্শিদাবাদের জঙ্গিপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক একই ঘটনা আবার 9 তারিখ ওই মুর্শিদাবাদেই রঘুনাথগঞ্জে ঘটেছে। কিন্তু কেন, কারা করলো এই নোংরা কাজ? কিছু উগ্রবাদী জঙ্গি মুসলমান ওয়াকাফ বিলের বিরোধিতা করতে গিয়ে এই তাণ্ডব চালাচ্ছে। বন্ধুরা, ভারতীয় সংসদ সম্প্রতি ওয়াকাফ সংশোধন বিল পাশ করেছে। এই বিল মুসলমানদের ওয়াকাফ বোর্ডের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করে, যাতে বেআইনি জমি লুট, দখলদারি ও সম্পত্তি কেলেঙ্কারি বন্ধ হয়। এটা মুসলমানদের বিরুদ্ধে কোনো বিল না, এটা মুসলিম সমাজের ভেতরকার লোভী মৌলবাদী জিহাদিদের বিরুদ্ধে। কিন্তু এটাই ওদের সমস্যা, মাথা ব্যথার কারণ। ওরা চায় না সত্য সামনে আসুক, তাই এরা কি করে? এরা পাথর ছোড়ে, গাড়ি পুড়িয়ে পুলিশকে রক্তাক্ত করে ওরা শান্তির বার্তা দিচ্ছে। এটাই কি ওদের ধর্মের শিক্ষা? সরকারি সম্পত্তি ভাঙো, পুলিশকে মারধর করো, এটা কোন ধরনের প্রতিবাদ? এটা কোন ধরনের বিক্ষোভ? বন্ধুরা, এটা কোনো প্রতিবাদ না, এটা কোনো বিক্ষোভ না, এটা সরাসরি জিহাদি তাণ্ডব। এরা জানে মমতা ব্যানার্জি ওদের মা হয়ে সব কিছু ঢেকে দেবেন। কারণ মমতা ব্যানার্জি জানেন হিন্দুরা ওকে আর ভোট দেবে না, তাই মমতার হাত পা বাঁধা। মমতা যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয়, তাহলে 26-এ মমতার পরাজয় লজ্জার রেকর্ড হয়ে থাকবে। তাই মমতা দেখছে ওরা যা খুশি তাই করুক, অন্তত কিছু ভোট তো পাবো। হ্যাঁ, আর তাই এখন মুসলমান তোষণই মমতার শেষ অস্ত্র। তবে একটা কথা বলি, আজও আপনি কোথাও না শুনেছেন না দেখেছেন যে হিন্দুরা পুলিশের গাড়ি পুড়িয়েছে, হিন্দুরা সরকারি সম্পদ, সরকারি অফিসে হামলা করেছে, এমনকি হিন্দুরা সরকারি কর্মকর্তার মাথা ফাটিয়েছে। আপনি শুনতে পারবেন না, কারণ হিন্দুরা আইন মানে, সংবিধান মানে, প্রতিবাদও করে, হিন্দুরা প্রতিবাদও করে, কিন্তু তা আইনের পথে। তাহলে প্রশ্ন, এরা এত বড় স্পর্ধা, সাহস কোত্থেকে পাচ্ছে? ওদের এই সাহস স্পর্ধা কে দিচ্ছে? আপনি ঠিক ধরেছেন, মমতা ব্যানার্জি, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি আজ জিহাদিদের পেছনে লেজুর বৃত্তি করছেন। কারণ তিনি জানেন মুসলমানদের না রক্ষা করতে পারলে 2-4টা ভোটও পাওয়া যাবে না, হিন্দুরা তো আর ভোট দেবে না। তাই তিনি ভালোভাবেই বুঝে গেছে যে হিন্দুরা ভোট দেবে না। তবে
একটা কথা এখানে না বললেই নয়, বলতেই হচ্ছে, আর তা হলো আমরা তো প্রতিদিন পুলিশের অপমান করি, কারণ আমরা জানি তারা দলদাস হয়ে গেছে, এই রাজ্যের পুলিশ দলদাস হয়ে গেছে। তবুও তবুও আমাদের মানতেই হবে এই পুলিশ আমাদের রাজ্যের একটি সম্মানীয় কর্মকর্তা, আর কিছুটা হলেও এরা নিরাপত্তা দেয়। আর সেই পুলিশকে যারা পাথর ছোড়ে, গাড়ি জ্বালিয়ে মারধর করে, তাদের এই সাহস কি করে হয়? কেন রে ভাই? তোরা কোথাকার কে হরিদাস পাল? তোরা যেই থালাতে খাস সেই থালাতেই ছিদ্র করিস। তোরাই তো বলিস ধর্ম নিরপেক্ষতা, তোরাই তো বলিস আমাদের ধর্ম শান্তির ধর্ম, আর মমতা বলছেন পুলিশ নিরপেক্ষ। আরে দিদি, আজ আপনার পুলিশ হলো চটি চাটা দলদাস। আইন আজ সংখ্যালঘুদের জন্য। হিন্দুরা কুকুরের মতো হিন্দুরা কুকুরের মতো মার খায়, অথচ কেস, পুলিশ কেস হিন্দুদের উপরেই হয়। তবে একটা কথা মনে রেখো, হিন্দুরা চুপ থাকলেও সহ্যের একটা সীমা আছে। যেদিন হিন্দুরা জেগে উঠবে সেদিন থেকেই বাংলার মাটিতে নতুন ইতিহাস লেখা শুরু হবে। সেই ইতিহাসে না থাকবে মমতা, না থাকবে জিহাদি তোষণ, আর না থাকবে এই চটিচাটা পুলিশ। বন্ধুরা, এখনো সময় আছে। এই রাজ্যকে বাঁচাতে হলে, বাংলাকে বাঁচাতে হলে এই জিহাদিদের, এই দলদাস পুলিশ প্রশাসনকে আর এই তোষণবাজ নেত্রী মমতা ব্যানার্জিকে রুখতেই হবে। না হলে ভবিষ্যতের ইতিহাস বাংলার বুকেই রচিত হবে, আর সেটা রক্ত দিয়েই লেখা হবে। বন্ধুরা, আমি দীপক সূত্রধর, তোমার দীপক। চটি চাটতে আসেনি, দালালিও করব না, সত্য কথা বলবো, কারণ আমি ভয় পাই না, আমি ভয় পেতে জানি না। এই ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করে বলো তুমি কি ভাবছো। এই রাজ্যে কি তুমি নিরাপদ? তুমি কি চুপ করে বসে থাকবে না প্রতিবাদ করবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।